আজকের মুভির মূল চরিত্র কোনো মানুষ নয়, বরং আজকের মুভির মূল চরিত্র একটি কুকুর, যার নাম পালমা। এই মুভিটি সম্পূর্ণ সত্য একটি ঘটনার উপরে নির্মিত। কথা দিচ্ছি, এই এক্সপ্লেনেশনটি শেষে আপনার কাছে মনে হবে আমাদের এই পৃথিবীতে বর্তমানে যে মানুষগুলো রয়েছে তার থেকে হয়তো এই কুকুরটির বিবেকবোধ অনেকাংশেই বেশি। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা মস্কোর একটি এয়ারপোর্ট দেখি, আর সেখানে ইগার নামের একটি লোককে দেখানো হয়। তাকে দেখে খুবই খুশি মনে হচ্ছিল। সে তার প্রিয় কুকুর পালমাকে নিয়ে দেশের বাইরে যাচ্ছিল। একজন এয়ার হোস্টেস যার নাম ছিল নিনা, সে যখন ইগরের বোর্ডিং পাস চেক করছিল তখন সে পালমার মেডিকেল রিপোর্ট চায়। তখন ইগর নিনাকে বলে যে আমার কাছে তো পালমার কোনো মেডিকেল রিপোর্ট নেই। তখন নিনা তাকে জানায় যে এই এয়ারপোর্টেই একটি হসপিটাল রয়েছে, সেখান থেকে সে চাইলে এই রিপোর্টটি করিয়ে আনতে পারে, আদারওয়াইজ তাকে এই প্লেনে উঠতে দেওয়া হবে না। ইগল পালমাকে নিয়ে ওখান থেকে দ্রুত চলে যায় এয়ারপোর্টের সেই ক্লিনিকে। ডক্টর পালমাকে চেক করে, আর সে চেক করে জানতে পারে যে পালমার কানে দুটো ইনফেকশন রয়েছে। এর ফলে ডক্টর আর পালমাকে মেডিকেল ক্লিয়ারেন্স দেয় না। ইগর তার কুকুর পালমাকে নিয়ে আবারও প্লেনের কাছে চলে আসে, আর সে এবার নিনাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সে নিনাকে বলতে থাকে যে পালমার পৃথিবীতে আমি ছাড়া আর কেউই নেই। আমি যদি ওকে একা রেখে যাই তাহলে ও না খেতে পেয়েই মারা যাবে। আর আমার দেশের বাইরে এই অনেক দিন পর একটি জব হয়েছে, তো আমি যদি আজ না যাই তাহলে আমার জবটিও হারাতে হবে। ইগর নিনাকে অনেকভাবে বুঝাতে থাকে। একটা পর্যায়ে ইগর নিনার পা পর্যন্ত ধরতে যায় যাতে সে পালমাকে যাওয়ার জন্য পারমিশন দেয়। নিনার পালমাকে দেখে খুবই মায়া হয়, তাই সে পালমাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে সিকিউরিটি ইনচার্জ জুরিনা চলে আসে। ইগর যখন জুরিনাকে সবকিছু খুলে বলছিল তখন জুরিনা তার সাথে খুবই রুডলি বিহেভ করে। সে বলতে থাকে, তোমার কি মনে হয় যে এটা কোনো চিড়িয়াখানা? মেডিকেল সার্টিফিকেট ছাড়া কোনো পশুই প্লেনে উঠতে পারবে না। আর তখনই ইগর বুঝে যায় যে তাকে পালমাকে এখানে রেখেই চলে যেতে হবে, কারণ ইগরের তো আর কোনো উপায়ও ছিল না, কারণ তার জবটা না হলে চলেই যাবে। তাই ইগর তার পকেট থেকে একটি বল বের করে, আর বলটা পালমাকে উদ্দেশ্য করে অনেক দূরে ছুঁড়ে মারে। অবুঝ প্রাণী সে তো ভাবতে থাকে যে তার মালিক তার সাথে খেলা করছে। পালমা যখন বলটি আনতে যায় তখন ইগর একদম শেষ মুহূর্তে প্লেনে উঠে যায়। পালমা যখন বল নিয়ে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার মালিক তাকে রেখেই প্লেনে উঠে যাচ্ছে। প্লেনের ইঞ্জিন স্টার্ট হয়, প্লেনটি রেডি হয়ে যায় টেক অফ করার জন্য। আর তখনই এয়ার হোস্টেস নিনা লক্ষ্য করে পালমা প্লেনের সাথে সাথে প্রচন্ড স্পিডে দৌড়াচ্ছে। সে এত স্পিডেই দৌড়াচ্ছিল যে একটা টাইমে সে প্লেনের সামনে চলে আসে, আর তাই পাইলট বাধ্য হয় প্লেনটিকে থামাতে। পালমা তার মালিককে ডাকতে থাকে, কিন্তু ইগর প্লেনের মধ্যে চুপচাপই বসে থাকে। পালমা একটু সাইডে এসে তার মালিকের দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করে, কিন্তু তার মালিক তো ভিতরে চুপচাপই বসে থাকে, কারণ সে নিজেও তো ছিল নিরুপায়। আর এরপরই প্লেন রানওয়ে ধরে ছুটতে থাকে টেক অফ করার জন্য। আর অবুঝ প্রাণী পালমা সেও তার মালিকের জন্য পিস পিস দৌড়াতে থাকে। একটা টাইমে প্লেনটি মাটি থেকে আকাশের দিকে উড়ে যায়, আর তখন পালমা এক দৃষ্টিতে ওই প্লেনের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছিল এক বুক ভরা কষ্ট আর অনেক না বলা কথার দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে।